হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সাথে আমার কুটু বেবির হোমমেড সেরেল্যাক্সের রেসিপিটা শেয়ার করছি। তো এই হোমমেড সেরেল্যাক্সটা আমি আমার 8 মান্থের বেবিকে 2বার বা 3বার করে খাওয়াই। তো ভিডিওটা একটু ভালো করে দেখবেন, আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারবেন। তো সবার প্রথমে আমি যেটা করি, আমি চাল ডাল ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে দিই, ঠিক আছে। তো আপনারা চাইলে অরহর ডালটাও দিতে পারেন, কিন্তু অরহর ডালটা আমাদের কুটু বেবিটার মানে খুব একটা পেটে ডাইজেশন ভালো হয় না, সেই জন্য আমি এটা স্কিপ করে গেছি। তো এই 2 রকমের ডাল আর চালটা ধুয়ে আমি ভালো করে একদম শুকোতে দিয়েছি, এখন শুকিয়ে গেছে। দেন এখানে আমরা নিয়ে এসেছি নাটস। তো এটা হচ্ছে বুঝতে জানেনই, এটা হচ্ছে কাজু বাদাম, দেন ছিল কাজু বাদাম কাঠবাদাম, আর ছিল এখানে আখরোট। এই 3 রকমের নাটস আমি এনেছি। তো সবার প্রথমে আমি একটা নাটস মানে গ্রাইন্ড করেছি আর দেন ট্রাই করেছি। অনেক বাচ্চাদের নাটসে অ্যালার্জিও থাকে। তো এটা হচ্ছে গিয়ে ফিগ। তো এটা মানে দেওয়ার পরে একটু ডুমুর ফল যেটাকে বলে আর কি, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো নাটসগুলো আপনারা একটা করে প্রথমে ট্রাই করবেন। নাটসে অনেক বাচ্চাদের অনেক রকমের অ্যালার্জি থাকে। তো আমি 3টা ট্রাই করেছি, প্রথম সিঙ্গেল দেন আমি একসাথে দিয়েছি। তো চালগুলোকে ভালো করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। ডাল দুটাকেও পুরো একদম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তো আমি ডালটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পরে মানে ধুয়ে শুকানোর পরে 1-2বার মিক্সচার মেশিনে দিলে খুব সুন্দর এটা পাউডারের মতো হয়ে যায়। তো আমি মানে ডালটাকে একদম গ্রাইন্ড করে নিয়েছি, চালটাকেও গ্রাইন্ড করেছি, মুগ ডাল মসুর ডাল চাল 3টাকে ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। তো চালটাকে আমি ভালো করে একবার গ্রাইন্ড করে আরেকবার এরকম ঝেড়ে নিচ্ছিলাম, যদি কিছু থেকে থাকে, যদি কোনো কিছু সাম হয় না, কোনোটা একদম ভালো করে গ্রাইন্ড হয়নি তো ওইটা থেকে যাবে। দেন এখানে আমি নাটসগুলোকে একটা করে প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এখানে ছিল এটাকে মানে কাজু বাদাম। তো কাজু বাদামকে প্রথমে আমি হালকা রোস্ট করেছি, যেটাকে মানে কি বলবো, যাতে মানে কালো না হয় আর কি, যদি পুরা ভাবটা যাতে না লাগে, জাস্ট একটু হালকা রোস্ট, না হলে এটা ভালো করে গ্রাইন্ড হয় না। তো আমি আগেও বলেছি প্রত্যেকটা মানে নাটসগুলোকে আলাদা করে মানে ড্রাই রোস্ট করেছি, আলাদা করে গ্রাইন্ড করে সিঙ্গেল খাইয়ে দেখেছি যে আমার কুটু বেবির মানে কোনো মানে প্রবলেম হচ্ছে কি না হচ্ছে না। চাইলে আমরা বাজার থেকে কিনেও সেরেল্যাক্স খাওয়াতে পারি, বাট জাস্ট হোমমেডটা খাওয়ানো ভালো, বা পারলে আপনারা খাওয়াবেন আর কি। দেন দেখেন এখানে চালের গুঁড়া আমার কমপ্লিট। তো চালের গুঁড়া কমপ্লিট হওয়ার পরে আমি একটা ডিবাতে একদম ভরে নিয়েছি। দেন ছিল এখানে দেখেন মুগ ডালের গুঁড়ো। তো আমি এগুলো না অল্প করেই করি, যাতে মানে কি হয় না, বেশি দিন পুরনো যাতে না হয়। তো আমি অল্প করে করি, তারপরে আবার মানে নেক্সট আবার করে নেই আর কি, নেক্সট দিনের জন্য আবার নেক্সটভাবে করি। তো এরকম 5-6 দিনের মতো করি, জাস্ট এর থেকে বেশি দিন এগুলো স্টোর করে রাখি না, নাহলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি গুঁড়োগুলোকে 3টা ডিবিতে আলাদা করে রেখে দিই। যখন সেরেল্যাক্স বানাই তখন কীভাবে বানাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে নাটসগুলো। তো নাটসগুলোকে আমি মানে ড্রাই রোস্ট করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা ডিবিতে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে ওই ডুমুর ফলটা সেরেল্যাক্সে জাস্ট একটু মিষ্টি ভাব আনে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি কীরকম বানাই। দেখেন আমি জল বসিয়ে দিয়েছি। দেন আমি এখানে চালের গুঁড়োটা 2 স্কুপ দিয়ে দিই। দেন মুগ ডালের গুঁড়োটা আমি একটু বেশি দিই, মানে হাফ স্পুন বা 1 স্পুন, আর মসুর ডালটা একটু কমই দিই। দেন এখানে অল্পখানি দিয়ে দিলাম আমি নাটসগুলো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিই, ভালো করে একটু সময়, মানে যাতে মানে এটা গরম জলের সাথে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিই। দেন দিয়ে দিচ্ছি এখানে আমি ফিগটা মানে মিষ্টি ভাবটা চলে আসে, তো ওই ফিগটা দিয়ে দিলাম। দেন ভালো করে এটাকে সবগুলোকে একসাথে মানে জাস্ট মিক্সড করছি। তো দেন এখানে আমার এটা পুরো রেডি। তো এইভাবে আমি আমার হোমমেড সেরেল্যাক্সটা করি, আর এইভাবে করে আমি আমার কুটু বেবিকে খাওয়াই। আপনারা চাইলে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন, খুব একটা সময় লাগে না, মানে করে খাওয়ালে ভালো। তো রেসিপিটা কীরকম লাগলো জানাবেন।